মহিলার স্বামী বিদেশ, তোমার মোবাইলের ভিতরে স্ত্রী নাম্বার ঢুকলো কেমনে? ঠিক কিনা কও? তোমার মোবাইলে কত জাতের নাম্বার, ওই মুদি দোকানের নাম্বার। আচ্ছা, এটা খরচ টরচ কিনন লাগে, মাঝে মাঝে খবর দেওয়ান লাগে, কাপড় দোকানের নাম্বার, ডাক্তারের দোকানের নাম্বার, মুদি দোকানের, সিএনজি ড্রাইভারের নাম্বার 50টা। এত সিএনজি তোমার লাগে কিনা মা? কেড়ে লাগে এত সিএনজি তোমার? তোমার জামাই দিবি দেশ, রাইতের 12টার সময় সিএনজি ড্রাইভারের লগে তোমার কি এর কথা? কি কারবার কি কারবার কি? এই জন্য আমি অনেক চিন্তা করেছি, গবেষণা করেছি, মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না কেন? বিদেশি জামাইয়ের যারা বউ, বিদেশ যারা জামাই থাকে, তারার যারা বউ, তারা শ্বশুর শাশুড়ির লোক থাকতে চায় না। নানা রুচিলা খালি যুদ্ধ হইতো চায়, যুদ্ধ হইলে রাইতে কথা কইতে পারে। ভাই সাহেব, লক্ষণটা খুব খারাপ, লক্ষণটা খুব খারাপ, খুব খারাপ। 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা, দুধের বাচ্চা ঘুম পাড়াইয়া রিক্সাওয়ালার সাথে চইলা যাওয়া, এটি কিয়ামতের লক্ষণ। ঠিক ঠিক। 3 বাচ্চার মা, বাচ্চার প্রতি মায়া নাই। কি মা? কিসের মা? কিসের মা? 3 বাচ্চার মা, যেই বাচ্চা ফেরত ধরছে, যেই বাচ্চা 10 মাস 10 দিন বুহের দুধ খাওয়াইছে, এই বাচ্চা ফালাইয়া মা যাইতে পারে? এটা মানা, এটা মানা, এটা মানাবের কলঙ্ক। কেন? তোমার স্বামী থাকে বিদেশ, কথা থাকলে বিদেশের স্বামীর সাথে কথা বলো। তোমার ঘরের ভিতরে তো দেবর ভাসুর আসতে পারে না আম্মা? তোমার যেহেতু জামাই দেশ নাই, তোমার ঘরটার ভিতরে টেলিভিশন, এটার ভিতরে দেওর বাউল, দুনিয়ার বেড়ায় ফাড়া প্রতিবেশী, এই তোমার ঘরের ভিতরে এভিডিয়া বার, এই ফলাফান্ডে চা বানাই দিতে আছে। কি একটা কেমন চাইতেছে ঘরটার ভিতরে? না আম্মা, তোমার ঘরে অন্য পুরুষ ঢুকতে পারে না, কারণ তোমার সতীত্ব, তোমার ইজ্জত, তোমার আব্রু তোমার কাছে আমানত। এটা তোমার স্বামী দেওয়া, স্বামীর অধিকার, এটা আর কাউকে তোমার দেওয়ার অধিকার নয়। ঠিক না? আমরা এত খারাপ না, কথা না কই কি কথা, কি কথা, কি রে কি দরকার কথা কও না? আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা। আমার কলিজার টুকরা যুবক গুলারা হাতে পায়ে ধরে বলে যায়, অনুরোধ করে বলে যায়, আমরা শেষ হইয়া গেছি রে, আমরা শেষ হইয়া গেছি, ধ্বংস আমরা গ্রাস করে ফেলেছে। আমার মায়েদেরকে বলে যায়, আমার যুবতী মেয়েদেরকে বলে যায়, আমরা ধ্বংস হয়ে গেছি। এই জন্য তোমার কাছে হয়তো ভাল লাগে না যে হুজুর এটি কি থাকো, হুজুর কথা টথা কইলে কি হয়? না না না, কি হয় এই কথার? তো এই কথাতে আস্তে আস্তে আফগান হয় আর কি। ঠিক কিনা কম? তাহলে এই জিনা যদি সমাজে ছড়াই যায়, তাহলে সমাজ কি সুস্থ না অসুস্থ? সমাজ কি ভালো না ধ্বংস? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন এখন। ঠিক কিনা কম? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন, আমার তো ওয়াজের দরকার নাই। কত মেল হইতে আছে এটা লইয়া, কত মেল হইতে আছে এটা লইয়া। অনেকে তো আমার কাছে কয় যে হুজুর আমি তো একটা কাম করছি, কিতা আমার জামাই বিদেশ, একবার 2 লাখ টাকা দিছিলাম, টেহাও দেয় না, হুমকি দেয়। টেহা তো দেয় না, উল্টা হুমকি দেয়। কইয়া দেয়। আমি কিতা কইয়া দিব? আর মা ইজ্জত আবরুও দিল, আর টাকাও ফেরত পায় না, হাতে হুমকি দেয়। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা সেই মুসলমান বেড়া, আবার জান্নাত যাওয়ার লিগে ঘুরো, জাহান্নাম ফলানি। আমরা যে সেঙ্গি তুল্লা রাখতো না, এটি তো কফল বানা। খুব চিন্তার বিষয়। এগুলা ট্যাকেল দেন, সমাজে ট্যাকেল দেন। আব্বা আম্মা যারা আছেন তারা দায়িত্ব নেন। আপনার মেয়ে কই যায়? আপনার ছেলে কই যায়? কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা বেজে গেছে রাতের, মেয়ে এখনো আসে নাই, যাই কইবে। এই ছেলে প্রত্যেক দিন তার কলেজ নাই, কলেজ বন্ধ, পরীক্ষা শেষ হয়েছে, সে সাইজা সুইজা জিন্সের প্যান্ট পইরা তারপরে গিয়া গেঞ্জি গায়ে দিয়া সে যায় কই? মেয়েদের কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকে, ব্রিজের উপরে বৈশা থাকে। মেয়েরা যাইতে নিলে টিটকারি মারে, মস্কারা করে, সাদা কাগজে লেখা রাখো তুমি আরেকবার আর বাইরে টিটকারি মারো, তোমার বইটারে টিটকারি মারানোর লেগে আরেকটা বই রেখেছে। এই কারবার কি? আপনি কি মানুষ হয়েছেন? হিয়াল করতেও দাম করতে পারবেন। কদ্দুর চিন্তা করে আব্বা, শেষ তো আমরা শেষ হয়ে গেছি। নমুনা না আছে, নাক থাকলে বুঝি মানুষ হয়, কান থাকলে মানুষ হয়। আমার কানটাতে গরুর কানটা কত না,
হ্যাঁ, আমরা মানুষের কানের তো গরুর কান কি শুধু না বড়? আমরার চোখের তো গরুর চোখ বড় না শুধু? আমরা আমরার মাথাতে গরুর মাথাটা কি শুধু না বড়? তো গরু দিয়ে মানুষ হয় না, আমি মানুষ হইলাম কেমনে? গরুর দিয়ে মাথাও বড়, কানও বড়, নাকও বড়, আহারাও তো বড়, খায়ও বেশি। এরপরেও গরু যদি গরু, আমি দি মানুষ, কারবার কি? আমার দি চোখও শুধু শুধু, কানও শুধু শুধু, নাকও শুধু, এইটাও আবার কিন্তু সর্দি লইলে আগ করে শাসালান লাগে। বেড়া দূর দূরে বেড়াগিরি যে দেখা হাত টানত, নাকটা কুতুর বন্ধ হয়ে গেলে কিন্তু আগ করে শাসালান লাগে, ঠিক নি রে? কদ্দুর চিন্তা করেন আব্বা, কদ্দুর চিন্তা করেন। সমাজটা শেষ। মুরব্বীর একটু নজর, মুরব্বীর একটু নজর দেন। নিজের ছেলের দিকে নজর দেন, নিজের ফুতের বউয়ের দিকে নজর দেন, নিজের মেয়ের দিকে নজর দেন। আপনার ছেলের বউয়ের দিকে খেয়াল রাখেন। এই ছেলের বউ জুদা খাও খাও, কিন্তু আপনি খেয়াল রাখতে হবে রাতের বেলা কোনো ছেলে আনাগোনা করে কিনা, রাতের বেলা সারা রাত জায়গা জায়গা আপনার ছেলের বউ কথা কয় কিনা, মোবাইল এনশিওর করতে হবে, আপনাকে চ্যাট দিতে হবে। জাতি বাঁচাতে হলে আর কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আপনার ফুত আপনি সাউন্ড লাগবে, আপনার জি আপনি সাউন্ড লাগবে। আমি দৌড়াই দিলাম, বাহি দায়িত্ব আপনারা। আমি কোনো ডিফাহারা দেওয়ানের লেগে দুবারিয়া থাকতাম পারতাম না, আমি দূর করে দিতাম পারাম। বাকি দায়িত্ব আপনারা পালন করবেন, ঠিক কিনা? তাই হরিয়ে পর্দা করে না, তাই না? মাদ্রাসাত পড়ুন না, গিয়ে বুঝাইয়া হোনাইয়া মা হো শ্বশুরের লেগে পর্দা ব্যবস্থা করে লাইছে। ওমো মোমা বুড়া বেড়ি হন বুর্খা গাও দিয়া রে, বেড়ির কুতকুতি উঠে কুচকুচি লাগে আইসুটা জায়গায়। কারণ সারা জীবন যেই কাম না, আজ যদি হেই কাম, বেড়ির দুম বন্ধ হইয়াইয়ে আগ করে মাছের মতো শাসালায়। কামাই রহম করেন কিরে, কয় না ফরতে ফরতে খাইছ তো খারাপ হয়েছে। ওহন বোরখার ভিতরে শ্বাস বার হয় না রে। তাই তো গিয়া হরিরে পর্দা হিয়ে লিছে, হৌরে পর্দা হিয়ে লিছে। আগে তালু আইলে বালা আসেননি বেআইন কই করে ভিতর বা জেগেছ, বালা আসেননি বেআইন হেবিড়িয়ে বেড়াত লাগবে গেছে গাতে খালি আগুয়া। এরকম অসভ্য বেড়াইতে আসেনি রে, এরকম অসভ্য বেআই আসেনি। এই অসভ্য বেআইয়ে বেআইন বাত নাই, বেআইনের লগে বইয়া বইয়া আলাপ করে ফান খায়। কয় বেআইন আর কুদুর শুন হইলে ভালো আসিল। এতে সুনের ডিব্বা দিছে, সুনের ডিব্বাত না দৌড়ে হাতে হাত দৌড়া না ফারে। বেআইনের আঙ্গুলতে তো শুন লইয়া যাই গায় বাটফার তে ফর্দা বুঝে না, ইসলাম চিনে না, ঠিক কিনা? এখন ওই যে ফুতের বউয়ে খেয়াল করছে, খেয়াল করে সেটা হৌরে বাইতাইছে। পরে ডাক দিয়া আব্বা একটা কাম রয়েছে, কয় কিতা? কয় তালুইয়ে দে ভিতর বাইতাইয়া পরে ফর্দার খেলাফ হয়। আম্মারে তো তালুর দেহার কোনো সিস্টেম নাই, বেআই বেআইন দেখা করতে পারবো কোনো সিস্টেম নাই। সমাজ টিকাই তৈলে দেখা করন লাগবো, তার আবার জি দিয়া রাখছি। তুমি জিয়ে না দিছো, বউ দিছো দো না, জিয়ে না দিছো, তোমার বউ বিদ্যালয় চলে গেছে। অসভ্য সমাজ দ্বারে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা কও? আর মাইয়াডারে যখন পর্দাও লইব, তোমার ঘরও পর্দা হইব। তোমার শ্বশুর বাড়িতে মাইয়ারা যখন যাইব, দেওরে ফর্দা শিহাইব, শ্বশুরে ফর্দা শিহাইব। আব্বা আপনি যেমনি হাম বরাবর গড় বিকালার আগে হুদা আম্মা আসিল সারছে, ওখানে আপনার ফুতের বউটাও আছে, কাশ টাস দিয়ে ঢুকবেন না। এবারে মার্শাল্লাহ কি সুন্দর, আসসালামু আলাইকুম, দরজাত খেরিয়া আসসালামু আলাইকুম আইতামনি। আগে আর জিগার লাগছে না, ঘুমের ভিতরে ঢুকালাইছে ঘর, ঠিক নি রে? ইসলাম তো মানি না, না মানার কারণে তার যত অশান্তি। হেবিডি যে ফাগল কয় যায় এ মাথা ব্রেইনের দুষ, ব্রেইনের দুষ হতো না, ব্রেইনের দুষ হতো না, কি তৈব ব্রেইনের দুষ তো হইবই। তে সর্দারি করে রাইতে বিরাইতে দোহানো বইয়া থাকে, রাইতের বাজে একটা। হেবিডিরে কইছে ব্যাং লাগাই হত্যা থেকে আমি গরম বিকালাম তোমার ডাক দিয়ে তুলাম কুমালা। তে ব্যাং লাগাইয়া বেডি হত্যা রয়েছে, তে গিয়া ব্যাং আলগি দিছে, তারে শয়তানে বর করছে, বউয়ের কানে গিয়েছে গিয়া সেটা কি হে বেডি ঘুমাই দিছে কাঁচা গো কি এই বেডিয়ে ফালতু টাবল টাবল কথা কয়। ডাক্তারকে ব্রেইনে দোষ হয়েছে, তোর খাইছ চিকিৎসা তোরে করণ দরকার দেবে। ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে নামাই যখন যেত তাহলে তুই গিয়া ঘরের ভিতরে একটা ঘুমন্ত মানুষের কাছে আটকা কি কইস, কি তুই? হ্যাঁ
নাউজুবিল্লাহ বলেন কেন? এই যে আমরা আল্লাহর বিধান কোনক্ষণও মানি না, ঘরও মানি না, পরিবারও মানি না, সমাজও মানি না, রাষ্ট্রতে মানি না, ঠিক কিনা কও? সব জায়গায় মানার দরকার আছে নাকি নাই? আমি ৩৩ বছর মাহফিল করি। কয় বছর? এই বছর সহ ৩৩ হয়েছে। আপনার হেন যাইছিলাম ৩২ আছি, ৩২-এর পরে ৩৩ না তো আইসেন দিতে মনে হয় যেমন আমি ৩৪ করে আনছি। এই হ্যাঁ হ্যাঁ গেল, আপনারা কি করছেন বলে একটা যাতা জাতি হইল না, তেতে উঠতে গেল কেনতে? আমিন বলো, কেটে বলো আল্লাহ। কয় বছর না? ৩৩ বছর ওয়াজ করিও, মাহফিলটা কদমটা দিলে মাহফিলটার ওজন সুবহানাল্লাহ বানাবে। আজ একটা মনের কথা কইতাম নি, আজ যা মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল মারহাবা পান। একটা লোক উঠতাম না, আমরা সকলে মিল্লা তবা করো, দরকার আছে নিও, তবা করার দরকার আছে নি? গোনা আসেনি, গোনা আসেনি, এই গোনা লইয়া মরবা কেমনি তুমি? তবাটা কইরা মরো। নবী কয় মায়ের শিশুর, মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে তুমি মরবা, তোমার কোনো গুনাহ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। নো চিন্তা, নো টেনশন, কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমরা সফল কাম হবা যদি ঈমান নিয়ে তোমরা মরতে পারো, ঠিক কিনা? আমরা ঈমান লইয়া মরতাম চাইনি? তবা করার দরকার আছে নি? আপনার কাছে চাইয়া একটা লোক উডার চিন্তাও করবেন না, দয়া করে। এতক্ষণ যা কইছি এখন একটা লোক উঠবেন না। 5-10টা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম, 10 মিনিট পরে তওবা হয়ে যাবে। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবেন। এখন একটা কবরস্থান সুইটটা, আরো কবরস্থান আছে যে হুজুর আন্ডা গ্রামও কত মানুষ মরে গেছে গা, হুজুর আপনি আইসেন পরে, এরপরে 1 বছরের ভিতরে তো কত মানুষ মারা গেছে, হুজুর সকলে লেগে হুজুর দোয়া করেন, আব্বার লাগে আম্বার লাগে হুজুর দোয়া করেন। এই যে মাদ্রাসাটা নতুন করে তারা, এটা কি ফাউন্ডেশন দিছ? কয়তলা? 2 তলা। তো 2 তলা ফাউন্ডেশন দেওয়া আজকাল কেউ বিল্ডিং করে? আগে বহুত করছে, এই বহুত আগে করছে, যাও লাগে 2 তলা। তারপরেও সামনে যখন করবেন 5 তলার নিচে কোনো ফাউন্ডেশন নেই। সবাই বলো মারহাবা। কত হয়েছিল ডন নাই, ও ডোনা কাটা গেঞ্জি হইও বসান। আমরা সবাই উঠতে দিকে থাকতাম না কেউ, আমরা কেউ থাহামে হলো সবাই যান। 10 মিনিট সময় চাইয়া নিছি আপনার হাতে। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ হুজুর 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে, আল্লাহ যেন কবুল করে। আসেন একজন। এই যে লোকটি ক্ষতি করতেছে মাদ্রাসাটা, এত ক্ষতি করতেছ মাদ্রাসাটা। একটা লোক কে আছেন? কিরাম জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, উনি দিবেন 10,000 টাকা। বলো মারহাবা। জুড়ে কইয়া বলে, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও, মাওলা জীবনের গুনাহ মাফ করে দাও, কামাই রোজগারের রহমত। আহা ভাই, আমি তো এই আপনাদের মাদ্রাসা, কেন ক্ষতিটা করতে আছেন? আপনি যে একজন উঠলেন, আপনার দেহাদিহে হন যে আরো 5 জন উঠবো, এটার জিম্মা কে নিব? বললাম যে 10টা মিনিট সময় দেন, কথা শুনেন না। জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম 2 নম্বর, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। সভাপতি নগদ 5,000, বাকিতে দেখছেন কারবারটা। নগদ 5,000, বাকিতে 5,000, 10,000। সিরাজ সাহেব দিলেন 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার, একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। আছেন?
এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার দুইটা টেহা উঠতে আছে, ফলাফান্ডি উঠতে যাইতেছে, একটা লোক ডাক দিয়ে উঠনা নাই। আয় ছেলে বসো, আয় তুমি উঠার জন্য কি রেডি হইতেছ? ফয়সাল বাবা নাই, ফয়সাল আহমদ বাবার নাম আব্দুল সালাম। 3 নাম্বার আমার আদরের ফয়সাল ও দিল 10,000 টাকা, বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার কে আছো রে ভাই? একটা লোক 10,000 টাকা। 4 নাম্বার একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। 4 নাম্বারে কে আছো? 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও, বলো আমিন। আর হ্যাঁ 10,000 চলতে আছে, 60 জন হয়েছে। ও 1 নাম্বারে একজন ফারবিন্দি 10,000 টাকা দিতেন। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ এতগুলো মানুষের মাঝে আব্বার নামে আম্মার নামে দিবা, মাত্র 10,000 টাকা আমার দরকার। আসেননি একজন? এই বাবা এরকম করতেছো কেন তোমরা? কি হয়েছে তোমার? কেন তুমি উঠতে চাই না? এটা কোন দেয়া তুমি? তুমি একটা মাদ্রাসার ছাত্র, যদি মাদ্রাসার বিরুদ্ধে এটা করো তো মাদ্রাসাটা আগ বইবে কেমনে? কি করবা তুমি? 10 মিনিট আগে বাড়িতে গিয়ে কি করবা তুমি? যা বুঝে না উঠো, তুমি উঠলে কেমনে? জীবনে যতদিন বাচ্চা থাকো কথা যেন মনে থাকে। মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শত্রু, তো এই মাদ্রাসা আগ বইব কেমনে? বেড়ায় খাত খাইয়া লাইলে এই ক্ষেত্রে এখন যাইব। তুমি কেন উঠলা? অন্যরা উঠো, তোমার মতো ছেলে উঠতে পারো? 5 নাম্বার একটা লোক আমার দরকার, 10,000 টাকা। মোহাম্মদ সুহেল, মালয়েশিয়া প্রবাসী, 5 নাম্বার উনি দিলেন 10। মারহাবা কয় না? বল করো, মঞ্জুর করো। বিদেশে পড়া রইছে, মন চাইলেই দেশে আসতে পারে না, মন চাইলেই বাবার মুখ দেখতে পারে না, মায়ের মুখ দেখতে পারে না। মন চাইলে আছো 10,000 করে 5 জন পেয়ে গেলাম। এবার একটা লোক দাঁড়াও, হুজুর 10,000 পারবো না, আমি দিয়ে দেব 5,000 টাকা। কে আছেন? 5,000 কি নাম জানি কইছিলেন? কারি ওবায়দুল্লাহ, মাদ্রাসার পরিচালক আমার ভাই, উনি দিলেন 5,000। 2 নাম্বার একটা লোক আমার দরকার, 5,000 টাকা। 2 নাম্বারে কে আছেন? 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননি একজন? 5,000 পারবেন না একজন? হো 5,000 টাকা দেবেন না? একটা লোক নাই, আল্লাহ নবীর ঘর মাদ্রাসা দিবেন, 5,000 টাকা। আসেননি একজন? পারবেন? তাই একটা লোক আমার দরকার, 5,000 টাকা। একটা লোক আমি চাইছিলাম, আমার হাতটা বুঝি দুবারিয়া থেকে খালি যাবে। একটা লোক হয়ে যাও, 5,000 টাকা। নাই 1,000 2,000 কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব? কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেবো? আছেন একজন? 1,000? 1,000 টাকা দেওয়ার মতো নাই, একটা লোক নাই। আপনি কি আগে কালেকশন করছেন? 1,000 টাকা। হ্যাঁ এই যে মাশাআল্লাহ, এই বাড়ির মেয়ে সালেহা বেগম, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে হাজি মুসলিউদ্দিন, উনি দিলেন 2,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও,
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বর্তমান মেম্বার সাহেব, হ্যাঁ আনার মেম্বার সাহেব, উনি দিলেন 1000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমিন। যাও তুমি যাও, আর তুমি বইয়ে থাকবে কি তখন জায়গাতে যাও। আর আসেননি কেউ? 1000, 500, 100, 200। মরহুম আব্দুর রাহিম শাহ খান সাহেবের ওয়াইফ, উনি দিলেন। শোনো, এই ভলান্টিয়ার, এই সমাজ তারা কই ফলাফল একটু ভিতরে ঢুকো। যারা নগদ দিতে চায় টাকাটা নিয়ে নাও। মুস্তফা পূর্ব বাড়ি 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। ভলান্টিয়ারটা কই? এই বাড়ির জামাই, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিলেন 10 টাকা। কবুল। আপনার এই কথা হইব, আমি কি আর কোন বাহির? মুস্তফা উত্তর বাড়ি 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেক ভাই দিলেন 20 টাকা। কই কার কে যায় রোমান লিয়া? আরো পরে যাই, কোন সময় ধরে কইতে আসি? সবাই কিছু শরীর থেকে যাই না। আর যারা মনে কয় আব্বা আম্মার লেগে দোয়া করতেন, দোয়া করে যাই। বল মুরব্বী বল। হ্যাঁ বলো, আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করা। যারা দোয়া লাগতো না তারা যাইব কি করবো? আর কত কম যায়। কাফায়েতুল্লাহ ডাক্তার সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া আবুল কালাম দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।